রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোনো আনন্দের বিষয়, খুশির বিষয় যখন সুসংবাদ আসতো, হ্যাঁ, তখন খাররা লিল্লাহি শুকরান সাজেদান, তখন শুকরানা সেজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটিয়ে পড়তেন, সেজদা করতেন। তাহলে সেজদায় শুকুর আছে, সেজদা শুকুর আছে। এখানে কারেকশন করেন, সংশোধন করেন। আমাদের দেশে শুকরানা নামাজ আছে। কি আছে? শুকরানা নামাজ। বিয়ে শাদীর মজলিসে বরযাত্রী বসে আছে, বিয়েটা যখন কবুল করা হইলো তখন ওই পাত্র কি করতে লাগলো? হ্যাঁ, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে লাগলো। কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই, একটিও হাদিস দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কোনো খুশির খবর, হ্যাঁ, বদরে বিজয় হয়েছেন আর 2 রাকাত শুকরানা নামাজ পড়ছেন, খয়বরে বিজয় হয়েছেন, মক্কা বিজয় হয়েছে আর শুকরানা 2 রাকাত নামাজ পড়ছেন। যদিও মক্কা বিজয়ের দিন সালাতুদ দুহা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়িতে, সেটা কেউ কেউ বলেছে শুকরানা, কিন্তু সঠিক হচ্ছে যে সেটা সালাতুদ দুহা চাস্তের নামাজ ছিল। তো যাই হোক, শুকরানা নামাজ বলে কিছু নেই, কিন্তু আমাদের সমাজে শুকরানা নামাজ আছে, শুকরানা সেজদা আছে। সেই সেজদা আমাদের দেশের মানুষরা জানে না। কত খুশির খবর আসছে, হ্যাঁ, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, খবর পেয়েছেন, অথবা প্রমোশন হয়েছে, বেতন বেড়েছে, তো এই হয়েছে, ছেলে চাকরি হয়েছে, তো কেউ বিদেশ যেতে পেরেছে, ভিসা লেগেছে, মেলা খুশির খবর। দুনিয়ার মেলা খুশির খবর রয়েছে। আমাদের দেশের মানুষরা সেজদায় শুকুর করতে যায় না, কারণ সুন্নত সম্পর্কে অধিকাংশ লোকের, সহি সুন্নাহ সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা, স্বল্পতা। 2 নম্বর কথা, যদি সুন্নত সম্পর্কে জানতে পারে কিন্তু আমাদের হুজুরেরা ভুলটা শিখে রেখেছে, যখন ভুল মগজে বসে আছে তো সঠিকটা ঢুকতে চায় না, ভাবছেন যে এইটা মনে হয় আমাদের তরিকাতে না, আমাদের মযহাবে না, অন্য কোনো তরিকায় আছে। এই যে এক ভ্রান্ত ধারণা, যার ফলে হক কথা, সত্য কথা আসার পরও সেটাকে অস্বীকার করে দিচ্ছে। বলছিলাম, এবাদত তখনই এবাদত হবে যখন 2টো শর্ত তাতে পাওয়া যাবে। একটি হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য কাজটি করেন, তো সেটা হচ্ছে এবাদত, এক শর্ত। দ্বিতীয় শর্ত, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করেন তাহলে এবাদত হবে। কাজটি যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য করেন, সেজদাই করছেন, সেজদা গুরুত্বপূর্ণ এবাদত। সেজদাতে যেভাবে মানুষ নিজেকে একবারে লুটিয়ে দেয়, অহংকার মুক্ত করে দেয়, এত সুন্দর কপাল এবং মুখমণ্ডল, চেহারা, নাক, মুখ, তার কত যত্ন, গোটা শরীরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মানুষের মুখমণ্ডল, সেটাকে ধুলোতে ধূসরিত করে দিচ্ছে। ধুলো বালি যাই থাক না কেন সেজদা করে পড়ছে, সেজদার সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, সেজদা লুটিয়ে পড়ছে। এর চাইতে বেশি কাছে হওয়ার আর কোনো ইবাদত বন্দেগী নেই। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচাইতে নিকটবর্তী হয়ে যায় তার মালিকের, রবের, ওয়া হুয়া সাজিদ, যখন সেজদায় লুটিয়ে পড়ে। যখন সেজদায় সবচাইতে কাছে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের, অথচ তিনি সত্তার দিক থেকে 7 আসমানের ওপর তার আরশে, আর সেজদায় যখন লুটিয়ে পড়েছেন তখন আকরাব, সবচাইতে নিকটবর্তী আপনি আমি। আল্লাহ বলছেন, সেজদাতে পড়ে যদি তুমি দোয়া করো, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তাহলে আমি করিব, আমি খুব নিকটে, দূরে নই, দূরে নই। ডাকে সাড়া দেওয়ার জন্য ভায়া লাগবে না, যে কোনো ভায়া ধরে ওসিলা দিয়ে আসবে, এটাও বেদাতি তরিকা। হ্যাঁ, আর যদি আল্লাহকে না ডাকে অন্যকে ডাকেন তো এটা শিরক। যে কথাটি বলছিলাম যে এবাদত, যদি কাজটি তো এবাদত সেজদা, কিন্তু সেই সেজদা যদি আল্লাহকে না করে বাবাকে করেন, মাকে করেন, হ্যাঁ, অমুসলিমেরা মাকে করে, আর এক শ্রেণীর মুসলিম, কথিত মুসলিমরা আছে যারা বাবাকে সেজদা করে, হ্যাঁ, দাফন করে দিয়ে মাজারে সেজদা করে, তাহলে সেই সেজদাটি শিরক, এবাদত আর থাকলো না। কিন্তু সেই সেজদা যদি আল্লাহকে করতেন, আল্লাহু আকবার আমি সেজদা শুকুর, আল্লাহু আকবার সেজদা তেলাওয়াত, আমি নামাজের সেজদা করছি, হ্যাঁ, তাহলে সেটা হলো ইবাদত। আরেকটি আয়াত সূরা নাজমের শেষ আয়াত, সেখানেও সেজদা তেলাওয়াত রয়েছে।
সেখানে আল্লাহ সেজদার কথা বলে, ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু, তোমরা আল্লাহকে সেজদা করো এবং আল্লাহর ইবাদত করো। আল্লাহকে সেজদা করো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাহলে ইবাদত শিরক হয়ে গেল যখন ওই ইবাদতটি আল্লাহ ছাড়া অন্যের জন্য করলেন বা অন্যকে তাতে শরিক করে দিলেন, আপনি শরিক করে দিলেন। জবাই করা হচ্ছে ইবাদত, জবাই করা হচ্ছে ইবাদত। যখন বিসমিল্লাহ বলে জবাই করলেন আর কোরবানি জবাই করলেন আল্লাহর জন্য, তখন সেটি হচ্ছে ইবাদত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তখন ইবাদত। কিন্তু সেই জবাইটি যদি কোনো আস্তানাতে গিয়ে করেন, ওরসে গিয়ে জবাই করছেন, তখন সেই জবাইটি শিরক হয়ে গেল এবং সেই পশুটি খাওয়া হারাম হয়ে গেল, যতই বিসমিল্লাহ পড়েন না কেন আপনি। তাহলে দেখা গেল যে প্রথম শর্ত না থাকলে ইবাদত শিরকে পরিণত হয়। আকীদার বিষয়, এটা আগে ঠিক করতে হবে। কাজ ওইটাই, আমিও সেজদা করছি, আপনিও সেজদা করছেন, দেখতে একই রকম। একজন আল্লাহকে সেজদা করছে, একজন মৃতকে সেজদা করছেন, না হয় প্রতিমা সামনে নিয়ে সেজদা করছে। একজন মুশরিক, একজন মুওয়াহিদ, একজন জান্নাতি, আরেকজন জাহান্নামী। সুবহানাল্লাহ, চিন্তা করুন। দ্বিতীয় শর্ত একটু বুঝুন, এবাদত এবাদত হওয়ার জন্য কাজ আপনি ভালো নিয়তে করছেন এবং আল্লাহর জন্যই করছেন, কিন্তু কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলো না। আপনি ঈদ, ঈদ তো ইসলামে আছে, আছে না নাই? কিন্তু ইসলামে কয়টি ঈদ আছে? দুটি ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আপনি বলছেন যে আমি আর একটা ঈদ করছি, আর সেই ঈদটি আমি বড় নেকির আশাই করছি, আর আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, জান্নাত পাওয়ার জন্য করছি, আল্লাহর কাছে কিছু পাবো সেই জন্য করছি। কথা বোঝা গেছে? তাহলে দেখেন, নিয়তটাও ঠিক আছে, সৎ নিয়ত নিয়ে করছেন, আল্লাহর কাছে সন্তুষ্টি চান, কারো কাছে আর চান না। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, একটি জায়গায় গোলমাল, সেটা হচ্ছে নবীর তরিকার ঈদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ঈদ দিয়েছেন, ঈদানে দুই ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আপনি তৃতীয় ঈদ করছেন, সেটা এই দুই ঈদের চাইতে বেশি সওয়াবের কাজ মনে করছেন, সেটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। কথা বুঝতে পারছেন? তাহলে কাজটির নাম কি হয়ে গেল? যদিও আল্লাহর জন্য, যদিও জান্নাত পাওয়ার জন্য, যদিও নেকির আশায়, কিন্তু নবীর তরিকায় না হওয়ার কারণে সেটি না বেদাত হয়ে গেল। কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক ধর্মীয় নতুন কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবারা সেটাকে ধর্ম হিসাবে জানতেন না, আর আপনারা সেটাকে ধর্মকর্ম মনে করছেন, সেটি হচ্ছে বিদাত। কুল্লু, সব আল্লাহ বলেছেন। সুতরাং ওই দেশীয় কিছু মোল্লা আছে ভাই, বিদাত হচ্ছে দুই রকম, কিন্তু বিদাতে হাসানা মানে ভালো বিদাতও আছে, আর বিদাতে সাইয়্যা মানে মন্দ বিদাত। মন্দ বিদাত করিয়েন না, ভালো বিদাতগুলো করিয়েন। আর যে বিদাতগুলি করে, যেই গ্রুপ, যেই ফিরকা, যেই বিদাতগুলি করে, সেগুলি তাদের কাছে হাসানা, ভালো। সুতরাং আমাদের সমাজে সব বিদাত চলতে আছে, সমস্ত বিদাত চলতে আছে। তাহলে এই ধর্ম, যেই ধর্মে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা মানুষের তৈরি করা ধর্ম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন ইসলাম, সেটি হচ্ছে কুল্লু বিদাতিন দালালা। প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহ। কুল্লু মুহদাসাতিন বিদাত, প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আর কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, মানে রাস্তা হারিয়ে ফেলা। জান্নাতের রাস্তা হারিয়ে দিল। যাচ্ছেন একটা টার্গেটে, অমুক শহরে যাবো, যেতে যেতে রাস্তা হারিয়ে ফেললেন। আমাদের টার্গেটই হচ্ছে জান্নাতে যাব, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু রাস্তা হারিয়ে ফেললেন বেদাত করার কারণে। যার ফলে যখন রাস্তা জান্নাতে হারিয়ে গেল, তো যাবেন কোথায়? জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য শেষ বাক্যটি শোনান নাসাইতে, কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে জান্নাত। জান্নাতে রাস্তা হারিয়ে ফেলেছেন, তার মানে আপনার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদেরকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত বন্দি করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
আল্লাহ রাব্বুল বলছেন ওয়াসজুদ ওয়াখতারিব, সেজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো। কে কত বেশি বেশি আল্লাহর কাছাকাছি হতে পারে।